আচ্ছা, আমি ওর বাবার সাথে কথা বলবো। ফকিন্নির বাচ্চা, তোদের মতো ছেলেদের না আমি খুব ভালো করে চিনি। মেয়ে মানুষ দেখলেই মাথা ঠিক থাকে না, তাই না? হ্যাঁ, ধাক্কা খাইতে মনে চায় ধাক্কা। আপনার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। কিছু না মনে করলে একটা কথা বলবেন? আপনার নাম কি সাথী? হ্যাঁ, আমি সাথী। আপনি কে? সাকিব, তুমি? তোমার এই অবস্থা কে করেছে? ওই এক অ্যাক্সিডেন্ট। যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোমার মতো মানুষের এটাই হওয়া উচিত। মনে আছে সাকিব, আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমার সাথে কেমন ব্যবহার করেছিলে? তুমি আমাকে ওই অবস্থায় ফেলে চলে গেছিলে। নিয়তির কি খেলা! আজ দেখো আমি সম্পূর্ণ সুস্থ আর তুমি অসুস্থ, অন্ধ। আমি ওই ঘটনা কখনোই ভুলবো না। সাথে দেখেছো কেন, কি হয়েছে? সাকিব, আমার না বিরল রোগ হয়েছে। ডাক্তার আমাকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে বলছে। তাছাড়া এটাও বলেছে যদি অপারেশন করতে লেট করি তাহলে নাকি আমাকে আর বাঁচানো যাবে না। সাকিব, তুমি বলো এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব? 1-2 লাখ টাকা না, 15 থেকে 16 লাখ টাকা। তুমি তো আমার পরিবারের কথা জানোই। আমার পরিবার এতগুলো টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না। এখন আমি এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে তুমি বলো। কি বলো এসব? তার মানে তুমি বলতে চাচ্ছ 15-16 লাখ টাকা আমি দেবো? এত মাথা খারাপ হয়েছে নাকি? তোমার যে রোগ আছে এটা জানলে তোমার সাথে রিলেশনই করতাম না। 15-16 লাখ টাকা তো দূরের কথা। আজব ব্যাপারে, এত বড় একটা রোগ তোমার আছে, তোমাকে জানাবে না? তোমাকে বিয়ে করবো বলে ঠিক করেছি, আর তোমার রোগের কথা জানানো উচিত না? তোমার রোগের টাকা কোথায় থেকে ম্যানেজ করবা সেটা আমি জানি না, ঠিক আছে? আমি এখান থেকে গেলাম, কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবো না। ফালতু কোথাকার। সাকিব, সাকিব, আমার কথা তো শোনো। আসলে সেদিন অনেক বড় ভুল হয়ে গেছে। এটাকে সাকিব কোনো ভুল বলে না, এটাকে বলে অপরাধ, যেটা তুমি ইচ্ছে করে করেছো। ভাইয়া তুমি এইখানে, আর আমি তো তোমার পুরো সব জায়গায় খুঁজে বেড়াইতেছি। সাথী আপু, আপনি আপনি এখানে কি করছেন? আপনার জন্যই তো আজকে আমাদের জীবনের এই অবস্থা। বিশেষ করে আমার ভাই, আপনার জন্য আমার ভাইয়ের এই অবস্থা। আপনার জন্য আমার পরিবারটা পুরো তছনছ হয়ে গেছে। এই, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করেননি আপনি? আমাদের পরিবারের আয় উপার্জনের একমাত্র উৎসই তো আমার ভাই। আপনি সব শেষ করে দিচ্ছেন। আমাদের বাবা যদি আমাদের জন্য কিছু